পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাজী মোহাম্মদ মঞ্জুরুল আলম। দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কেরুয়া কাজীবাড়ির বাসিন্দা ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কাজী মোহাম্মদ মঞ্জুরুল আলম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ এবং রায়পুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। এ সময় তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পশু জবাইয়ের পর ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং নিজ নিজ এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। একটি পরিচ্ছন্ন ও সুন্দর রায়পুর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। দীর্ঘ ৩০ বছর থেকে জড়িত, আর রায়পুরে দীর্ঘ ১৭ বছর থেকে আমি জড়িত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে থেকে আমি রায়পুরের রাজনীতিতে জড়িত। তো যাই হোক, আমি এখানে রাজনীতির কথা বলার জন্য বলছি না। আমাদের দুদিন পরে ঈদ, ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে আমি রায়পুরবাসী তথা রায়পুর পৌরবাসীকে এবং তথা সমগ্র বাংলাদেশের সকল জনগণকে আমি অগ্রিম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। এবং সাথে সাথে আমি সবাইকে অনুরোধ করব, আমাদের ঈদুল আজহায় যে আমরা পশু কোরবানি করি, তো এগুলির রক্ত, মলমূত্র এবং যা আমাদের ফেলে দিতে হয়, এগুলি যেন একটু সবাই নিজ দায়িত্বে, যেই কোরবানি করতেছেন তারা নিজ দায়িত্বে যদি এগুলি সংগ্রহ করে একটা প্যাকেটে রেখে দেন, হয়তো পৌরসভার লোক যে সেটা তুলে দিয়ে আসবে। এতে দুর্গন্ধ হবে না এবং আপনার স্বাস্থ্য ঝুঁকিও হবে না। কারণ এতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও হয়, বিশেষ করে বাচ্চাদের, বয়স্কদের অনেক এফেক্ট হয়। তো আপনারা আশা করি এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। আর আবারও আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।